সালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি এমন একটি প্রোটোকল শেয়ার করব যেটা সায়েন্টিস্টরা ল্যাবে তৈরি করেছে। এটা আপনি আপনার বাসায় তৈরি করতে পারেন, কারণ আমার কাছে এক্স্যাক্ট প্রোটোকলটি রয়েছে। আমি জানি কি করে এটি তৈরি করতে হয়। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি স্কিন ব্রাইটেনিং ফর্মুলা শিখিয়ে দিব যেটা আপনি বাসায় তৈরি করে ওরালি গ্রহণ করলে মাত্র 8 সপ্তাহের মধ্যে আপনার স্কিন টোটালি ব্রাইট হয়ে যাবে। কারণ এটা আপনার স্কিনের মেলানিনকে তৈরি করতে যে এনজাইমটি কাজ করে টাইরোসিনেজ, এটাকে ব্লক করে দেয়, ন্যাচারালি প্রাকৃতিকভাবে ব্লক করে, ফলে কোনো ক্ষতি করা ছাড়াই আপনি আপনার স্কিনকে ড্রামাটিক্যালি ব্রাইট করতে পারবেন। এটা গ্লুটাথায়োনের থেকে বেশি কার্যকরী, অ্যান্ড দেন এটা কোলাজেনের থেকেও বেশি ইফেক্টিভলি আপনার স্কিনের কোলাজেন সিনথেসিসকে বুস্ট করতে পারে আপ টু 40%। বুঝতেই পারছেন, এটা এমন একটি মিরাকুলাস কম্পাউন্ড যেটা আপনি ফলের রস থেকে তৈরি করবেন আপনার বাসায় ফার্মেন্ট করে, অ্যান্ড দেন প্রতিদিন মাত্র 30 থেকে 50 ml পরিমাণ আপনি যদি গ্রহণ করেন তাহলে এটা আপনার স্কিনকে ড্রামাটিক্যালি ব্রাইট করবে। আপনি দেখবেন আপনার স্কিনের মধ্যে রাত দিন তফাৎ চলে এসেছে। দেখুন, আপনার স্কিনকে ব্রাইট করার জন্য বাজারে অনেক রকম ক্রিম, লোশন, সিরাম, নাইট ক্রিম, নানাবিধ কসমেটিক্স রয়েছে, কিন্তু এগুলোর মধ্যে রয়েছে লুকানো বিপদ। এমন সব কেমিক্যালস রয়েছে যা আপনার স্কিনকে পাতলা করে দিবে, আপনার স্কিনের কোলাজেন সিনথেসিসকে বাধাগ্রস্ত করবে, বলিরেখা সৃষ্টি করবে। স্কিন পাতলা হয়ে যাওয়ার ফলে আপনাকে দেখতে সুন্দর দেখাবে না। আপনি যদিও সেই স্কিনটা ব্রাইট হবে, কিন্তু সেটা দেখতে প্রাণবন্ত, লাবণ্যময় মনে হবে না। অ্যান্ড দেন অনেকেই আমার কাছ থেকে গ্লুটাথায়ন ক্রয় করেছে স্কিন ব্রাইট করার জন্য, কিন্তু সবার ক্ষেত্রে গ্লুটাথায়ন সমানভাবে কাজ করে না, বিকজ এর একটা অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার শরীরের সব থেকে পাওয়ারফুল মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট। তো আপনার শরীর এই গ্লুটাথায়নকে ব্যবহার করে নানাবিধ প্রয়োজনে, লাইক ইনফেকশন ফাইট করতে, ব্যথা হলে, শরীরের মধ্যে ইনফ্লামেশন হলে, যে কোনো রকম শরীরের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস হলে সাথে সাথে শরীর সেখানে গ্লুটাথায়নকে ব্যবহার করে। সো যারা গ্লুটাথায়ন নিয়েছেন স্কিনকে ব্রাইট করার জন্য, দেখা যাচ্ছে অনেকের ফ্যাটি লিভার রয়েছে বা শরীরের মধ্যে হিডেন এমন ইনফেকশন রয়েছে বা অসুস্থতার কারণে তাদের গ্লুটাথায়ন সেইখানে ব্যবহার হয়ে যাচ্ছে, স্কিনের জন্য তেমন কাজ করছে না, আবার অনেকের জন্য খুব ভালো কাজ করছে। কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি যেই সলিউশনটি নিয়ে এসেছি এটা অত্যন্ত ইফেক্টিভলি আপনার স্কিনকে ব্রাইট করবে। এটা সম্পূর্ণ প্রাকৃতিক ফলের রস থেকে তৈরি করতে হবে, ফার্মেন্ট করে আপনি আপনার বাসায় এটি তৈরি করতে পারবেন খুব সহজেই, এবং এটা গবেষণায় দারুণ ফলাফল দিয়েছে। প্রত্যেকটি গবেষণা যা আজকের ভিডিওতে আমি শেয়ার করব সেখানে এই রেমিডিটি ব্যবহার করে দারুণ ফলাফল এসেছে। স্কিন ব্রাইট হয়েছে, কোলাজেন সিনথেসিস বেড়েছে, ফলে স্কিনের থিকনেস বাড়বে, আপনার অ্যান্টি এজিং পাওয়ারফুল অ্যান্টি এজিং কম্পাউন্ডস এটার মধ্যে সৃষ্টি হবে বিকজ অফ ফার্মেন্টেশন। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি খুব সম্ভব ডেসপারেটলি অপেক্ষা করছেন এই ফলটির নাম জানার জন্য, যেটা আপনার স্কিনকে ব্রাইট করবে, গ্লো করবে, আপনার কোলাজেন সিনথেসিসকে বাড়িয়ে অ্যান্টি এজিং বেনিফিটস দিবে, লাইক আপনার ফরও এজিংকে রিভার্স করবে। ওয়েল, এটি হচ্ছে ডালিম। তবে আপনি যদি ডালিমের রস খান সেটা আপনার স্কিনকে ব্রাইট করার জন্য কিছুই করবে না, কারণ মূল যে কম্পাউন্ডটি আপনার স্কিনকে ব্রাইট করার জন্য কাজ করবে, টাইরোসিনেজকে ব্লক করবে, যেই এনজাইমটি আপনার মেলানিন তৈরি করে স্কিনকে ডার্ক দেখায়, কালো দেখায়, এই এনজাইমটিকে যখন ব্লক করে দেওয়া হবে আপনার স্কিন মেলানিন প্রোডাকশন কমিয়ে দিবে, ফলে আপনার স্কিন দ্রুত ব্রাইট হতে শুরু করবে। নাও এই অ্যালার্জিন কম্পাউন্ডটি নর্মালি যে পরিমাণ ডালিমের রসে থাকে সেটা আপনার স্কিন ব্রাইট করতে পর্যাপ্ত নয়। তবে যদি আপনি এটাকে ফার্মেন্ট করেন তাহলে 14 দিন যদি আপনি এটাকে ফার্মেন্ট করেন, এটার মধ্যে অ্যালার্জিনের পরিমাণ প্রায় 30 গুণ বেশি বেড়ে যাবে, যেটা আপনার স্কিন ব্রাইট করার জন্য যথেষ্ট। সো আমি আজকের ভিডিওতে দেখাবো কি করে আপনি আপনার বাসায় এই ডালিমকে ফার্মেন্ট করে একটি জুস তৈরি করতে পারেন যা আপনার স্কিনকে ড্রামাটিক্যালি ব্রাইট করবে। নাও এই গবেষণাটি খুবই পাওয়ারফুল। এটা একটি র্যান্ডমাইজড ডাবল ব্লাইন্ড প্ল্যাসিবো কন্ট্রোল স্টাডি, যেখানে গবেষকরা অংশগ্রহণকারীদেরকে প্রতিদিন 50 ml করে ফার্মেন্টেড ডালিমের জুস খেতে দেন এবং মাত্র 4 সপ্তাহের মধ্যে তাদের স্কিনের ব্রাইটনেস এবং অন্যান্য মার্কার্সগুলো উন্নত হয়, এবং 8 সপ্তাহ তারা স্টাডিটি কন্টিনিউ করে, এবং 8 সপ্তাহের মধ্যে স্কিনের ব্রাইটনেস বেড়ে যায়, কোলাজেন সিনথেসিস আপ টু 40% বেড়ে যায়, স্কিনের থিকনেস বেড়ে যায়, স্কিনের ময়েশ্চার বেড়ে যায়, স্কিন ব্যারিয়ারের হেলথ ইমপ্রুভ হয়, এবং আপনার স্কিনের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সেগুলো আরও এনার্জাইজড হয়ে যায়, ফলে আপনার স্কিন যে কোনো রকম ড্যামেজ থেকে নিজেকে দ্রুত রিপেয়ার করে নেবে, যেমন সান ড্যামেজ বা অন্যান্য প্রাকৃতিক যে ড্যামেজিং ইফেক্টসগুলো হয় জার্নি করার ফলে বা ট্রাভেল করার ফলে যেই ক্ষতিগুলো স্কিনের মধ্যে হয় সেগুলো দ্রুত রিপ্লেনিশ করে নেবে। সো ইন আদার ওয়ার্ডস, এটা আপনার স্কিনের জন্য একটা মিরাকুলাস
জুস যেটা আপনি বাসায় প্রস্তুত করে খেতে পারেন। না এটির দাম তত বেশি হবে না। আপনি জাস্ট একটা নর্মাল সাইজের ডালিম থেকে যে পরিমাণ জুস তৈরি হবে ফার্মেন্টেড করার সময় আপনি এখানে পানি অ্যাড করছেন, ফলে যে পরিমাণ জুস তৈরি হবে একটা ডালিম থেকে সেটা আপনি 4 থেকে 5 দিন কন্টিনিউ করতে পারবেন। মোট কথা, গ্লুটাথায়ন বা কোলাজেনের সাপ্লিমেন্টের যে প্রাইস, সেই প্রাইসে আপনি মাসের পর মাস এই ডালিমের জুস বাসায় তৈরি করে গ্রহণ করতে পারবেন এবং এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়। অতএব আপনাকে বারবার তৈরি করতে হবে না। আপনি একবার প্রস্তুত করে নিলে প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত ফ্রিজে রেখে আপনি কন্টিনিউয়াসলি এটা গ্রহণ করতে পারবেন। এটা বানানো খুবই সহজ। আপনারা যদি চান আমি আরও একটি ভিডিও করতে পারি, হাতে কলমে দেখিয়ে দিব কী করে এটা বানাতে হয়, তবে আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বলে দিচ্ছি যাতে করে আপনারা এটা প্রস্তুত করতে পারেন। তবে যদি আপনারা চান আমি আরও একটা ভিডিও করি তাহলে নিচে অবশ্যই কমেন্ট করুন, যাতে করে আমি যদি দেখি অনেক মানুষ এই বিষয়ে নতুন আরেকটি ভিডিও পেতে চাইছে তাহলে আমি আরও একটি ভিডিও করব। সো এটা প্রস্তুত করার জন্য আপনাকে ডালিম নিতে হবে। আপনি প্রথমত 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাসের জন্য আপনি অল্প পরিমাণ বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। প্রথম 7 দিনের মধ্যেই আপনি কিছুটা পরিবর্তন বুঝতে পারবেন, বাট আপনি যদি নোটিসেবল কোনো রেজাল্ট পেতে চান তাহলে অ্যাটলিস্ট 4 সপ্তাহ আপনাকে এই জুসটি কন্টিনিউ করতে হবে, কারণ গবেষণায় 4 সপ্তাহের মধ্যে ভিজিবল ডিফারেন্স দেখা গিয়েছিল। যারা এই গবেষণায় অংশগ্রহণ করেছিল অলমোস্ট প্রত্যেকেই এই জুসটি 4 সপ্তাহ গ্রহণ করার পর তাদের স্কিনের মেলানিন প্রোডাকশন অনেকটাই কমে গিয়েছিল, ফলে স্কিন অনেক ব্রাইটার এবং আরও স্মুথ এবং ভিতর থেকে গ্লোনেস অনেক বেড়েছিল। আমি আপনাকে বলে দিচ্ছি কী করে সহজেই আপনি ফার্মেন্টেড ডালিমের জুস প্রস্তুত করবেন। এর জন্য আপনি যেই পরিমাণ ডালিমের জুস প্রস্তুত করতে চান সেই অনুযায়ী একটি কাচের বয়ম সিলেক্ট করুন। লাইক আপনি যদি 1 মাসের জন্য বা 15 দিনের জন্য প্রস্তুত করতে চান তাহলে আপনার প্রতি 5 দিনের জন্য একটি করে ডালিম প্রয়োজন হবে। নাও আপনি কাচের বয়মের অর্ধেক পরিমাণ ডালিম দ্বারা পূর্ণ করতে হবে। এর জন্য ডালিমের খোসা ছাড়িয়ে ভিতরের অংশগুলোকে হালকা থেতলিয়ে নিন, যাতে করে সেখানে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে, ফার্মেন্টেশন করতে পারে। সো হালকা থেতলিয়ে নেবেন, পুরোপুরি রস বের করার প্রয়োজন নেই এবং সেটাকে আপনি এই গ্লাস জারের মধ্যে রেখে দিন। গ্লাস জারের প্রায় অর্ধেক আপনাকে ডালিম দ্বারা পূর্ণ করতে হবে। নাও এর মধ্যে 30% থাকবে ডালিমের খোসা। ওপরের যে খোসাটা রয়েছে এর মধ্যে এমন সব কম্পাউন্ডস রয়েছে যেটা আপনার স্কিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিনের মাইটোকন্ড্রিয়াকে সুপারচার্জ করবে। সো এটা প্রয়োজনীয়। আমি বলবো যে 30% নিন, ওপরের খোসাকে কুচি কুচি করে কেটে ছোট করে টুকরো করে নিন এবং ভিতরের যে মূল ডালিমের অংশ বীজগুলো রয়েছে সেগুলোকে হালকা থেতলিয়ে 70% পরিমাণ দিন। সো 70% ভিতরের অংশ এবং 30% ওপরের খোসা, এগুলো মিক্সচার করে একসাথে আপনি কাচের জারের মধ্যে নিয়ে নিন। সো কাচের জারের অর্ধেক পরিমাণ ডালিম দ্বারা পূর্ণ হবে এবং বাকি অর্ধেক ফিল্টার্ড ওয়াটার দ্বারা পূর্ণ করুন। এগুলো অবশ্যই পানির নিচে ডুবোনো অবস্থায় থাকবে, যাতে করে সেখানে কোনো রকম ক্ষতিকর ব্যাকটেরিয়া প্রবেশ করতে না পারে এবং এই কাচের বয়মটি ভালো মতো আটকে দিন। এটার যেই ওপরের লিডটি থাকবে সেটাকে ভালো মতো আটকে নিন, তবে এমনভাবে আটকাবেন যাতে করে কিছুটা গ্যাস এক্সচেঞ্জ হতে পারে। একেবারে পুরোপুরিভাবে এয়ারটাইট যেন না হয় সেটা লক্ষ্য রাখতে হবে এবং সেটাকে আপনার রুম টেম্পারেচারে রেখে দিন। ঘরের যেই স্বাভাবিক তাপমাত্রা এরকম তাপমাত্রায় রেখে দিন। যদি আপনার তাপমাত্রা বেশি ঠান্ডা হয় তাহলে ফার্মেন্টেশন প্রসেস অনেক স্লো হয়ে যাবে, আবার যদি তাপমাত্রা অনেক বেশি হয় তাহলে ফার্মেন্টেশন প্রসেস অনেক ফাস্ট হয়ে যাবে। সো আমাদের প্রয়োজন একটি মডারেট রুম টেম্পারেচার, যেটা এটার জন্য বেশি ফেভারেবল হয়। এবং প্রতিদিন আপনাকে এই গ্লাস জারটি নিয়ে একটু নাড়াচাড়া দিতে হবে, যাতে করে সেখানে যেই ভেতরে বুদবুদ জমা হয়েছে সেই গ্যাসগুলো এক্সচেঞ্জ হতে পারে এবং লিডটাকে ওপেন করে আপনাকে গ্যাসটা এক্সচেঞ্জ করতে দিতে হবে। আপনি প্রয়োজনে একটি চামচের সাহায্যে এটাকে নাড়াচাড়া দিতে পারেন ভিতরে, যাতে করে এই গ্যাসগুলো সহজে বের হয়ে যায়। তারপরে আবার সাথে সাথে বয়মের ওপরের লিডটি আটকে নিন, তবে পুরোপুরিভাবে এয়ারটাইট করে আটকাবেন না। এভাবে প্রতিদিন চেক করুন। সরাসরি আলো বা রোদের মধ্যে রাখবেন না। এটাকে ঘরের মধ্যে একটি এমন জায়গায় রাখুন যেখানে টেম্পারেচার খুবই স্টেবল, লাইক হঠাৎ করে ঠান্ডা বা গরম হয়ে যায় না। এইভাবে আপনি এটাকে প্রায় 7 দিন পর্যন্ত ফার্মেন্ট করলে এটা অনেকটাই ইফেক্টিভ হয়ে যাবে। তবে আমি রেকমেন্ড করবো অ্যাটলিস্ট 14 দিন পর্যন্ত ফার্মেন্ট করার জন্য, কারণ স্কিন ব্রাইট করার জন্য যেই অ্যালার্জিন কম্পাউন্ড এটা প্রায় 30 গুণ বেড়ে যাবে যদি আপনি 14 থেকে 15 দিনের মতো এটাকে ফার্মেন্ট করেন, প্রায় ডাবল শক্তিশালী হবে। এবং ফার্মেন্টেশন প্রসেস শেষ হওয়ার পর আপনি স্ট্রেইন করে শুধুমাত্র এই জুসটাকে সংগ্রহ করুন একটা কাচের বোতলের মধ্যে। আপনি ফ্রিজে রেখে 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এবং প্রতিদিন এখান থেকে আপনি খালি পেটে এই ফার্মেন্টেড জুস গ্রহণ করতে পারেন
50 ml পরিমাণ, যেটা গবেষণায় তারা 50 ml পরিমাণ প্রত্যেকটি অংশগ্রহণকারীকে দিয়েছিল। সো 50 ml একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট, যেটা আপনার স্কিন ব্রাইটেনিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। সো দ্যাটস ইট। যদি আপনি হাতে কলমে দেখতে চান কী করে এই ফার্মেন্টেশন প্রসেসটা করতে হয়, তাহলে আমি করে দেখাতে পারি, আমি আরও একটা ভিডিও করতে পারি। সো নিচে ভিডিওতে কমেন্ট করুন ভিডিওটা কেমন লাগলো, বা এই বিষয়ে যদি আপনি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।